গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ পৌশালী। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। আর তোমরা জানোই যে ছাদে ঢালাইটা পড়ে গেছে, বাট আজকের ওয়েদারটা অসাধারণ একটা ওয়েদার। মানে মেঘলা মেঘলা মেঘলা। কালকে সবাই ফোন করেছিল, বলছিল মানে মাসি বাড়ি মামা বাড়ি ওদিকে বৃষ্টি হচ্ছে, কিন্তু আজ আমাদের এখানে বৃষ্টিটা হয়নি, বাস হাওয়া 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 চাইছিল। আর ওয়েদারটা অসম্ভব দারুণ সুন্দর লাগছে। তো ছাদের অবস্থাটা তোমাদের দেখিয়ে দিই। আমি সকাল সকাল ছাদে চলে জল দেওয়ার জন্য, এই যে কালকে ছাদের এখানটা দিয়ে মাটি দিয়ে আর ওই মুখগুলোকে বন্ধ করে দিয়েছে যাতে জলগুলো পাস না করে। আর মাটি দিয়ে, যেহেতু এদিকে ঢালটা বেশি, আর মানে একবারে জল দিতে গেলে না অনেকটা জল পড়ে যেত, অনেকটা প্রবলেমের ব্যাপার, তো দিয়ে দিয়েছে। তো আমি এখন সকালবেলা ছাদে এসেছি, ছাদে জল দিয়ে দিতে, ছাদের দেওয়ালগুলোতে জল দেবো। আর নিচটার মধ্যেও জল হালকা একটু শুকিয়েছে, তো সেই জায়গাগুলোতে একটু জল ফলগুলো দিয়ে দেবো। আজকে মিস্ত্রি বোধ হয় না আসবে, কারণ 8টা বেজে গেছে, যে মনে হয় না আসবে। তো সকালবেলা একটা পড়ানো আছে জাস্ট, আর মাল ঢোকার কথা আজকে। যদি আজকে মিস্ত্রি না আসে তো কালকে আসবেই, জানা কথা এটা। আর বাকি আছে বলতে, বাকি কাজ ঘরের প্লাস্টারগুলো করা বাকি আছে, এবার প্লাস্টারগুলো হয়ে গেলে মোটামুটি হয়ে যাবে। আর কাঠ মিস্ত্রি তো কালকে এসেছিলো, কালকে ফ্রেমটা করে দিয়ে গেছে, আর কাঠের ওই পাল্লাটা জুড়িয়ে জুড়িয়ে দিয়ে গেছে। বাট ওটা এখনও প্রচুর কাজ বাকি রয়েছে। আমার না একটা জিনিস নিয়ে কনফিউশন বিরাট হচ্ছিলো, যে কাঠের মানে দরজাটা 2.5 ইঞ্চি ছোটো হয়ে যাবে না বড় হয়ে যাবে, এটা নিয়ে একটা প্রবলেম মানে মনে হচ্ছিলো যে কেমন হবে না হবে। তো দেখলাম মোটামুটি না ঠিকই আছে, একটা মানুষ যাতায়াত করতে পারবে, সামনের একটা ছোট্ট স্পেস দিয়ে দরজা ঠিকই আছে। তো চলো আজ এখন ব্লগটা এখানে স্টপ করে দিচ্ছি, আবার একটু পরে স্টার্ট করছি, কারণ ছাদে জল ফলগুলো দিয়ে দিই, বাবা ছাদে জল ঠলগুলো দিয়ে দিই, তারপর আবার তোমাদের সাথে মিট করছি। তো আমি ছাদ থেকে নেমে এসেছি, আর এখানে মাল চলে এসেছে। বালিটা যে 10 বস্তা বালি পড়ার কথা, সেই 10 বস্তা বালি পড়ছে। আর আজকে মিস্ত্রি আসেনি, ওই জন্য মা ফোন করলাম, বলে আজকে রবিবার লোক নেই বেশি, তো আজকে মিস্ত্রি আসেনি, মা যার জন্য বাজারে চলে গেছে। 9:40। देखी देखी कौन सी माछ लाया तुम्हें, इतना ज्यादा माछ तुमने लाया। বাবারে বাবা, রীতিমতো হাঁপিয়ে গেলাম, কোমরে আজকে আর কিছু নেই। যতগুলো মাছ মা এনেছে ততগুলো মাছ আমি ধুয়েছি। বলো মা? হ্যাঁ সত্যি তো। উফ বাবা, আজকে আমার কোমরটা পুরো খুলে গেল। এবার যাবো পড়াতে, পড়িয়ে আসি আগে। না হলে আজকে ওয়েদারটা জানো, যদি স্নানের সময় বৃষ্টি হয় মা, হেভি লাগবে, তাই কি না বলো? আমি ছাদে গিয়ে ভিজবো তাহলে, ছাড়া। হ্যাঁ না না, যদি বৃষ্টি হয় তাহলে স্নানের সময় যদি হয় তাহলে ভিজবো, হেভি লাগে বৃষ্টিতে ভিজতে। থেকে এত বলে মেঘলা মেঘলা মেঘলা, আর এখন এত রোদ উঠেছে। এখানে বসেছে, আমি এসে দেখছি চাটনি হচ্ছে কি হচ্ছে না। আমার মা আমাকে বলছে 1 কিলোর উপর চিনি দিয়েছি, তাও চাটনিতে মিষ্টি হয়নি, টক। এখন হেঁটে এসেছি, গরম লেগে গেছে, তো পড়তে চলে এসেছে। এখন আমি স্নানটা করে নেবো, ওকে পড়তে মানে ওর আজকে পরীক্ষা আছে, তো পরীক্ষার কোয়েশ্চেন দিয়ে আমি স্নানটা করে নেবো। শ্যাম্পু করতেই হবে, মাথার অবস্থা খুব নোংরা হয়, তো খুব খারাপ হয়ে রয়েছে। তো শ্যাম্পু ট্যাম্পু করে নিই, তারপর আবার তোমাদের সাথে মিট করছি। বাড়িতে পড়নি, এখন পড়ছো? মা আমাকে পটল ভেজে দিয়েছে, পটল। দুপুরে খেতে বসার আগে ওরকম টেস্ট করার জন্য ঠিক আছে, চিনি আর দেবো? ওই একটু একটু করে খাবি, ওতেই ভালো লাগবে। কড়াইটা একটুখানি দেখাই। মা 2জন মানুষ বাড়িতে, আর চাটনি হয়েছে 1 কড়াই, এরকম উবুচুবু চাট। হ্যাঁ, কতদিনে খাবো এটা আমরা? খাবো না, ওই খেতে হবে। সবাই দেখে বেড়ে সরাও এটাকে, তেল পাতুরি। ওটাও তেল পাতুরি। আমুদি মাছের কি এটা জানি, চচ্চড়ি, ডাটা দিয়ে
ভিন্ডি ভাজা, এইটা তো পাট পাতার ডাল আর আমের চাটনি। ওইটা তো খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে, আর এখন বাজে প্রায় 4:45। এখন করবো হচ্ছে একটুখানি গাজরের হালুয়া, কারণ অনেকগুলো গাজর রয়ে গেছিল ঘরে, এবার গাজরগুলো তো না থাকতে থাকতে নষ্ট হয়ে যাচ্ছিল। এই যে গাজরগুলো থাকতে থাকতে নষ্ট হয়ে যাচ্ছিল, তো তখন আমি কি করেছি, দুপুরবেলা বসে বসে গাজরগুলোকে গ্রেট করে রেখেছি বসে বসে। এবারে গাজরের হালুয়াটা চটপট করে বানিয়ে নেবো। মা এখানে কড়াইটাও ধুয়ে গেছে। গ্যাসের অবস্থা খুব খারাপ, কারণ পিসি আসবে বিকালবেলা, বাসন কোসনও একদম অপরিষ্কার হয়ে পড়ে রয়েছে। কারণ গাজরের হালুয়াটা করতে এখন সময় লাগবে, তো ভাবলাম কি এখন করিনি, কারণ বিকালবেলা আবার ড্রয়িংয়ের ক্লাস আছে, তো ড্রয়িংয়ের ক্লাস করতে চলে আসবে বাচ্চা, তো এই জন্য ভাবলাম কি এখনই আমি গাজরের হালুয়াটা করে নিই। তো এখন আমার কাছে যেহেতু একটাই ফোন আছে, আমি গাজরের হালুয়া করবো আর গানের সঙ্গে তো মাঝে মধ্যে অল্প অল্প করে ভিডিও করবো। গাজরের হালুয়াটা তো আমি বসিয়ে দিয়েছি, আর দুধটা জাল দিয়েছিলাম ইন্ডাকশানে, কারণ কি দুটো গ্যাসে নিলে খুব মানে আমি সামলে উঠতে পারি না, তো একদিকে ইন্ডাকশানে দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছিলাম, আর গাজরটা তো এখন বসিভাবে ভিডিও শ্যুট করছি দেখো শর্টসের জন্য। এখানটা আমাদের ট্রাইপড রেখে আর এখানটায় গ্যাস জ্বলছে। তোমরা কিভাবে ভিডিও শ্যুট করো আমাকে অবশ্যই জানিও, আমাকে এইভাবেই ভিডিওটা শ্যুট করতে হয়। গাজরের হালুয়ার রেসিপি কিন্তু আমার শর্টসে পেয়ে যাবে, আমার চ্যানেলে শর্টসে গিয়ে ক্লিক করলেই পেয়ে যাবে। আশা করি খুব তাড়াতাড়ি আমি গাজরের হালুয়ার রেসিপিটা পাবলিশ করে দেবো। তো দেখা যাক কতদূর কি হয়। গাজরের হালুয়াটা করে নেবো, তারপর পড়তে আসবে। আর সব থেকে আগে যে কথাটা, এই ঘরটাকে আমাকে একটুখানি পরিষ্কার করে নিতে হবে, কারণ কি এখানে পড়তে আসলে এই ঘরে যা বিচ্ছিন্ন অবস্থা হয়েছে, এই জায়গাটাকে একটুখানি আমি ক্লিন করে নিই সবার আগে। তো ফাইনালি এটাকে যতটুকু প্যাসেজ ধরানো যায় ততটুকু প্যাসেজ, যে এইরকম সিচুয়েশন হয়ে রয়েছে সাইড দিয়ে, বাট এখানে ঠিক আছে, একটা বাচ্চা এসে ড্রয়িং করতে পারবে, থেকে বেশি প্যাসেজ আমি আর ধরাতে পারছি না এখানটা দিয়ে। এবার যাই হোক, দেখি রান্নাঘরে ঢুকে রান্নাঘরে কি অবস্থা। এই জায়গাটায় এই যে হালুয়া হচ্ছে, এটাকে যতটা না হালুয়া, গাজরের হালুয়া আমি কে কেমন করে যাই না, আমি পার্সোনালি খুব লো ফ্লেমে দিয়ে করি, তাতে টেস্টটা অনেকটা বেটার আসে। এটা কিন্তু আমি মানে এর আগে শিখেছি যে যত লো ফ্লেমে দিয়ে রান্না করা হয় সেই রান্নার টেস্ট আরও বেশি বেড়ে যায়। আমার মা তো আমার ভীষণ ক্যাকিচি করতে থাকে, কারণ কি এতে গ্যাস প্রচণ্ড পড়ে। তো যাই হোক, গাজরের হালুয়াটা ফাইনালি করে নিই। আর পিসিও চলে এসেছে, পিসি এসে বাসনগুলো নিয়ে গেছে, যার জন্য ওখানটা একটু ফাঁকা ফাঁকা হয়েছে, না হলে কি করতাম কি জানি। আর দি বাবা রে, এইভাবে লাইটটা আপাতত অফ করে দিই। হালুয়া ফাইনালি কমপ্লিট হয়েছে আমাদের গাজরের হালুয়া। গাজর কি হালুয়া, এতখানি গাজরের হালুয়া আছে, অনেকটা গাজর চলে আসে। আমার হাত ব্যথা হয়ে গেছে গাজরের হালুয়া করতে করতে। আমার মা একা করছে, আগে আমাকে বলতো যে তোর ফোনের নেশা হয়ে গেছে, আর এখন আমাকে বলে সিনেমা ডাউনলোড করে দেবে। এখানটা শুয়েছি, ব্যাকগ্রাউন্ডটা কি ভাল লাগছে দেখো মা আমার। ওরি তো দিনের শেষে আর ভাল লাগছে না, এবার আমি শুয়েই পড়েছি, কারণ কি আমার শরীরটা আর কোমর টোমরগুলো খুব ব্যথা করছে। আবার একটু বাদে উঠতে হবে, কারণ কি আজকে মিস্ত্রি আসবে বলেছে, কথা বলবে, দেখা যাক কথাটা তো বলুক কত দূর কি হয়। আবার আসবে, আবার উঠতে হবে। সবাই ড্রয়িং করে গেল আর আমি এসে শুয়ে পড়েছি কোমরটা টান টান করে। সরাঙে গাজরের হালুয়াও এখনো খাইনি। মা খাবে না হালুয়া? পরে খাবে। তোমার হাতে এখন কি হয়েছে? আমার চোখে ধরলে কি করে হবে? না চোখে ধরি, চোখে ধরলে হচ্ছে, ওইরকম ধরলে হচ্ছে না। এই যে নাও, হয়েছে। এই সেই কাটা, কি মাছের কাটা এটা? তোমার হাতে বেঁধেছিল এখন থেকে? তো এখন বাজে প্রায় 9:45, আর এখন আমরা ডিনার করতে চলে এসেছি। আজকের ডিনার বিরিয়ানি, বাট সেটা চিকেন কিনা মটন বুঝতে পারছি না, বিরিয়ানি। আর এখানে রয়েছে গাজরের হালুয়া, যেটা অনেকটা পরিমাণে হয়েছিল, যে এটা কালকে স্কুলে নিয়ে যাবো, আর এটা রইলো, আর এটা এখন আমি আর মা দুজনে মিলে খাবো। তো আজকের ডিনারে বিরিয়ানি দিয়ে এন্ড করছি। আর একটু আগে বিরাট হাসাহাসি করেছি আমি আর মা। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করেছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। মাটন আমি পিস দেখে বলে দেবো এটা মাটন।